বাংলাদেশের বগুড়া জেলার পালসা গ্রামের গুলজার শেখের কন্যা গুলশানা আক্তার বয়স ৩৫ ইনস্টাগ্রামে পরিচিত হয় বেঙ্গালুরু বিদার এলাকার দত্ত যাদবের সাথে। তারপর ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। শেষ পর্যন্ত ফোনে কথাবার্তার মাধ্যমে যোগাযোগ করে বেঙ্গালুরু থেকে তার বাংলাদেশের প্রেমিকার সাথে দেখা করার জন্য দত্ত যাদব ছুটে আসে ত্রিপুরা সিপাহীজলা জেলা কোনাবন হরিহরদুলা এলাকায়। আর অন্যদিকে গুলশানা আক্তার বাংলাদেশের বগুড়া জেলার পালসা গ্রাম থেকে ছুটে আসে কোনাবন হরিহরদুলা এলাকায়। পরবর্তী সময়ে গুলশানা আক্তার নামে ওই বাংলাদেশি যুবতী দালালের হাত ধরে হরিহরদুলা এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর প্রেমিক প্রেমিকা দুজনে একসাথে হতেই নজরে আসে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক ভারতীয় সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের। মুহূর্তের মধ্যেই বিএসএফ জওয়ানরা প্রেমিক প্রেমিকা দুইজনকে আটক করে তাদেরকে নিয়ে যায় কাম থানা বিএসএফ ক্যাম্পে। এরপর মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় প্রেমিক প্রেমিকা দুজনকে। অ্যাকচুয়ালি গতকাল রাতে একটি গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ একটি অভিযান চালায় হরিহরদুলা গ্রামে এবং সেখান থেকে একজন বাংলাদেশি এবং একজন ইন্ডিয়ান টাউটকে তারা ধরে নিয়ে আসে। পরবর্তী সময়ে ইনভেস্টিগেশন হয় এবং তাতে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। কোথায়? মেয়েটার নাম মেয়েটা বাংলাদেশে বাড়ি, ওর নাম গুলশানা আক্তার। ছেলেটা সে যে ইন্ডিয়ান টাউট ওর নাম হচ্ছে দত্ত যাদব, বাড়ি কর্ণাটক। এর আগে ধরা পড়েছে কিনা এই বিষয়ে ইনভেস্টিগেশন চলছে, তা অতি সত্তরই বেরিয়ে আসবে। এসব তাদের মধ্যে যোগাযোগ থাকতে পারে বা কোনো কাজের উদ্দেশ্যে এসেছে, তো এটার বিষয়ে ইনভেস্টিগেশন চলছে। যদিও বাংলাদেশের তরুণী গুলশানা আক্তার স্বীকার করে ৮ মাস পূর্বে তাদের ইনস্টাগ্রামে পরিচিত হয়। তারপর থেকেই তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। আর শেষ পর্যন্ত সেই ভালোবাসার টানে বাংলাদেশের বগুড়া জেলা থেকে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে সে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, জেলার বার্তা।